আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই ৪১ পয়েন্টের মতো প্লাস, সপ্তাহের শেষ দিন আজকে ৫৯৪ কোটি টাকার লেনদেন হলো। গতকালকের তুলনায় ভলিউম কিছুটা বাড়ছে। অ্যাডভান্স ১৪৮টা, ডিক্লাইন ১৯০টা, আর আনচেঞ্জ ৫৫টা। তো এখানে কথা যেটা সেটা হচ্ছে ভলিউমও বাড়ছে, ইন্ডেক্সও প্লাস, কিন্তু অ্যাডভান্স কম। মার্কেটকে এগুলো রিকভার করে নিতে হবে, না তা না হলে আসলে মার্কেটে সমস্যা। টপে আছে এসকে ট্রিম আসলে অনেক ৫০% পড়ে গেছে, ৫০-৬০% পড়ে এখন হল্টেড হচ্ছে। তো এখানকে কেউ যদি এসকে ট্রিম বিনিয়োগকারী থাকে গত ২-৩ মাস আগে, তারা কিন্তু লসে আছে অনেক। হয়তো এখন যারা নতুন করে বিনিয়োগ করবে তারা হয়তো ভালো আছে। ডাউন ট্রেন্ড মার্কেট এরকমই হয়, কিছু করার থাকে না। লুজার হচ্ছে ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা। আর ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন নিয়ে একটা নিউজ আছে, সেটা বলতেছি আমি। ভ্যালুতে আছে জিপি, আর ভলিউমে আসলে কিছু ব্যাংকের শেয়ার আছে, যেগুলো আসলে ব্যাংকের যেহেতু রিফর্ম চলতেছে, হয়তো ব্যাংকের শেয়ারগুলো ভালো করবে। আর ইদানিংকালে দেখা যাচ্ছে জুন ক্লোজিং যে শেয়ারগুলো ডিভিডেন্ড ঘোষণা করতেছে, কিন্তু শেয়ারের দাম বাড়তেছে না। এটা খুবই চিন্তার বিষয়। এই জিনিসটা আসলে বিনিয়োগকারীরা কীভাবে নেবে সেটাই দেখার বিষয়। এবং ভালো ডিভিডেন্ডও দিচ্ছে না। কনফিডেন্স সিমেন্ট 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, অথচ তার ইপিএস কোথায়? যাই হোক, ওরিয়ন ফার্মা নিয়ে যেটা নিউজ বা ওরিয়ন ইনফিউশন নিয়ে, সেটা হচ্ছে চেয়ারম্যানের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এ হচ্ছে অবস্থা ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশনের। এখন যদি বলি, আপনি কী বলে ক্যান্ডেল নিয়ে একটু বলি। ক্যান্ডেল হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, হ্যাঁ, মার্কেট তার উপরে চলে গেছে অবশেষে। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, মার্কেট তার উপরে গেল। মার্কেটের ভ্যালু হচ্ছে এখন ৫,৭৩৫, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে ৫,৭২৫। এটা মার্কেটের জন্য খুবই পজিটিভ। এই প্রথম অনেক দিন পরে মার্কেট একটা ভালো জায়গায় গেল। আশা করি আমি তো সবসময় আপনাদের কথা অনুযায়ী সবসময় নেগেটিভ নিউজ বলি। আমি আশা করি আগামী সপ্তাহে হয়তো মার্কেট ভালো কিছু মুভমেন্টে যেতে পারে, ভালো কিছু হতে পারে হয়তো মার্কেটে, সম্ভাবনা খুবই বেশি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মার্কেট এখন যে অবস্থায় আছে, এটা কিন্তু খুব বেশি নড়াচড়া করতেছে না। মার্কেট খুব বেশি উপরে উঠতেছে না, খুব বেশি পড়তেছেও না, একই ধাঁচে চলতেছে। ভলিউম একই রকম হচ্ছে, কী বলে ইন্ডেক্স একটু বাড়তেছে কমতেছে, এভাবেই চলতেছে। তো এখান থেকে আশা করি, যেহেতু সরকার এখন বর্তমান সরকার আছে, সব কিছু মিলায় এখান থেকে ডাউন ট্রেন্ডে আসার মার্কেটের সম্ভাবনা খুবই কম। আপনার ১,০০০ পয়েন্ট যেটা বাড়ছে, সেটা মানে আমি মনে করি আননেসেসারি বাড়ছে, ওটা কোনো কারণ ছিল না। এখন যেভাবে এখন মার্কেট যদি উপরের দিকে যায়, এটা হচ্ছে সত্যিকার অর্থে মার্কেটের শক্তি নিয়ে মার্কেট উপরের দিকে যাবে, এটাই হচ্ছে কথা। আশা করি মার্কেট আগামী সপ্তাহে ভালো কিছু পাবে। আচ্ছা, এর বাইরে ওরিয়ন ফার্মা নিয়ে বলছি। আচ্ছা, আর দু একটা নিউজের কথা বলি। সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা তো বললাম, তার চেয়ারম্যানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করছে। এরপর আজকে কিন্তু নাহি অ্যালুমিনিয়ামে কিন্তু অনেক পড়ছে। নাহি অ্যালুমিনিয়াম কিন্তু আবুল খায়ের হিরো, আমরা অনেকে চিনি। ওনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে আছে। হ্যাঁ, কথিত আছে যে ওনার নাহি ক্যাপ ওনার আন্ডারে আছে। এটার একটা কারণ আছে, আমি এটা লক্ষ্য করছি। যেদিন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয় আবুল খায়ের হিরোর, তার 2 দিন আগে পাবলিকের কাছে যে পরিমাণ পার্সেন্টেজ হিসাবে পাবলিকের কাছে যে পরিমাণ নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার ছিল, ইনস্টিটিউটগুলোর কাছে তার তুলনায় কম ছিল। কিন্তু ওনার যখন, উনি তো ইনস্টিটিউট না, উনি পার্সোনাল ব্যক্তি আবুল খায়ের হিরো, কিন্তু যখন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এবং ওনার বিও অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, তার আগের দিন ইনস্টিটিউটগুলোর কাছে যে শেয়ার ছিল নাহি অ্যালুমিনিয়াম, সেটার পরিমাণ বেড়ে গেছে। এখন দেখবেন আপনারা ইনস্টিটিউটগুলোর কাছে পার্সেন্টেজ হিসেবে শেয়ারের সংখ্যা বেশি। এটা কিন্তু আগে ছিল না। এটা কিন্তু যখন ওনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে তখনই এটা করছে।
এই ঘটনাটা ঘটছে, এটা এই জিনিসটা হয়েছে, এটা আমি এই শেয়ারটা আমি লক্ষ্য করছি। আরেকটা শেয়ার হচ্ছে সিপালস। সিপালস আজকে গত কয়েকদিন থেকে গুড়গুড় করতেছে। আমার এখানে যারা মনে হয় ভিডিও দেখেন ওনারা বেশিরভাগই সিপালসে আছেন। সিপালস কিন্তু এখনও কিন্তু আপ ট্রেন্ডে যায় নাই, সে হল্টের হচ্ছে 5-6% বাড়তেছে, ঠিক আছে। এই শেয়ারটা 58 টাকার উপরে যদি চলে যায় তারপরে আসলে এটা প্লে করবে উপরের দিকে। সে তার রেসিস্টেন্সটা ধরে রাখছে এখনও, ওই জায়গায় কিন্তু সে ক্রস করে যাচ্ছে না, সে কিন্তু ওই জায়গায় গিয়ে কিন্তু আটকে যাচ্ছে বারবার। সুতরাং শেয়ারটাকে 58 টাকার উপরে গিয়ে ক্লোজ করতে হবে। 58 টাকার উপরে গিয়ে যদি সে ক্লোজ করতে পারে তখন, কারণ 58 টাকার নিচে অনেকগুলা ভলিউম আছে, যে কয়েকদিন সে সাইডওয়ে প্লে করছে সিপালস, এখানে অনেকগুলো ভলিউম আছে। তো সুতরাং এই ভলিউমগুলোকে সে ম্যানেজ করেই উপরে যাইতে হবে, কারণ এখানে অনেকে প্রফিট টেক করবে, স্বাভাবিক। তো সুতরাং 58 টাকার উপরে তাকে যেতেই হবে, যাওয়ার পরে হয়তো সিপালস তার আগের যে মুভমেন্টটা সেখানে হয়তো চলে যেতে পারে। এ হচ্ছে অবস্থা আজকের মার্কেটের। এরপর আমি যদি বলি আজকের দৈনন্দিন যে লেনদেন, সর্বশেষ যে ক্লোজিংটা হলো সেখানে কিন্তু বিশাল পরিমাণ একটা সেল ছিল, কিন্তু মার্কেট প্লাস ছিল, কিন্তু এটা অনেকে প্রফিট টেক করছে। সে কারণে লাল যে ক্যান্ডেলটা দেখতেছেন এটা একটা সেল ভলিউম ছিল এখানে বিশাল আকারের। গতকাল কিন্তু এই ভলিউমটা কিন্তু সবুজ ভলিউম ছিল, ক্যান্ডেল ছিল। গতকালকে কিন্তু এটা প্লাসে হওয়ার একটা ইঙ্গিত দিয়েছিল। আজকেরটা কিন্তু মাইনাস, কি বলে, ভলিউম কিন্তু কি বলে, সর্বশেষ এই যারা সেল দিছে তারা কিন্তু বড় কোনো ইনস্টিটিউট বা বড় কোনো প্লেয়ার শেষ মুহূর্তে এসে একটা সেল দিছে। তবে এই সেলটা এরকমও হতে পারে যে মার্কেট অ্যাডজাস্টমেন্টেরও সেল হতে পারে, দিন শেষে মার্কেট যে অ্যাডজাস্ট করে সেটার একটা সেল হতে পারে, অস্বাভাবিক কিছু না। আবার ডাইরেক্ট সেলও দিতে পারে, যাই হোক। তো মার্কেট এটার থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্যান্ডেল অনুযায়ী মার্কেট আগামী সপ্তাহে হয়তো ভালো কিছু হবে। এই হচ্ছে কথা। আর আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।